নমস্কার বন্ধুরা, আমি আজ ভেড়ার মাংস রান্না করছি। সেজন্য দিয়ে দিলাম তেজপাতা, গোটা মশলা, গরম মশলা আর সমস্তগুলো আজকে আমি বেটে রেখেছি। বাটা মশলা দিয়ে রান্না করব। দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা বাটা, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা ধনে বাটা, লবণ, সবশেষে দিয়ে দিব টক দই আর কিছুটা সাদা তেল দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার মতো। ঢাকা দিয়ে রেখে দিব। তারপরে ফাইনাল রান্নায় চলে যাচ্ছি। এখন তেলের উপরে আমি পেঁয়াজ কুচানো দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে একদম ভাজা ভাজা করে লাল লাল হয়ে গেলে পেঁয়াজটা, তাতে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা যখন একেবারেই কষানো হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, অনেকক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নেব। আর এখনই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাংসের। খাসি মাংস দিয়েও এই রান্নাটা করতে পারবেন, যেহেতু আমি আজ ভেড়ার মাংসটা পেয়েছি সেজন্য আমি রান্না করছি। তো এখন ঢাকনাটা দিয়ে দিব বেশ খানিকক্ষণের জন্য। ঢাকনা তুলে একেবারে কষা কষা যখন হয়ে যাবে, তখন আমি পর্যাপ্ত পরিমাণে এখানে জল দেব। তো জল দেওয়ার আগে আমি আরও কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে নেব। ঢাকনা তুলে এবার আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটাও একটু কষিয়ে নেব মাংসের সাথে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ফুটন্ত গরম জল। আর মাংসতে ফুটন্ত জলটা দিলেই তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যায়, কারণ সেলগুলো তখন খুব সুন্দর সিদ্ধ হয়। আর গরমের মধ্যে ঠান্ডাটা পড়লে তখন মাংসটা একটু সময় নেয় সিদ্ধ হতে। তো এখন আমি গরম জল দেওয়ার পরে দিয়ে দিব কিছুটা এলাচ দারচিনি বেটে রেখেছি। বললাম না আজ আমি সমস্ত কিছু বাটা দিয়ে রান্না করব। তারপরে ঢাকনা দিয়ে দিলাম। আর সেই সাথে আমার মাংসটাও রান্না হয়ে গেল। ফাইনাল লুকটা দেখুন, খেতে দুর্দান্ত ছিল। একেবারে কষানো মাংস, রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারবেন। ভালো লাগলে অবশ্যই রান্না করে খাবেন, আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।